বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি শিউলি আক্তার, প্রভাষক, ইসলাম শিক্ষা বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ। আজকে আমি তোমাদের সাথে ইসলামী অর্থব্যবস্থার ভূমি নিয়ে আলোচনা করব। তোমরা দেখো যে পৃথিবীতে যে দুটি অর্থব্যবস্থা বিদ্যমান রয়েছে তার একটি হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা, অন্যটি হচ্ছে মানব রচিত তথা পুঁজিবাদী বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে একটি কল্যাণকামী মহান আল্লাহ প্রদত্ত অর্থব্যবস্থা, আর অন্য যেই অর্থব্যবস্থাগুলো রয়েছে বেশিরভাগই শোষণমূলক অর্থব্যবস্থা। এই অর্থব্যবস্থাগুলো দীর্ঘদিন বিভিন্ন তত্ত্ব এবং গবেষণার মাধ্যমে তারা একটি অর্থব্যবস্থার দাঁড় করিয়েছেন। পুঁজিবাদী অর্থব্যবস্থা কখনোই আসলে মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না, সেখানে পুঁজি হচ্ছে শেষ কথা। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হচ্ছে রাষ্ট্রীয় সকল সম্পদের মালিক রাষ্ট্র, সেখানে রাষ্ট্রই সকল ব্যবস্থাপনা করে থাকে। যাই হোক, এই কথাগুলো আমরা অন্য ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের মূল বিষয় হচ্ছে ভূমি। এই ব্যবস্থার উৎপাদনের উপকরণ ও অপূর্ণাঙ্গ। আমরা দেখব যে উৎপাদনের উপাদান হচ্ছে চারটি। প্রথম হচ্ছে ভূমি। তো ভূমি বলতে সাধারণত আমরা ভূপৃষ্ঠের উপরিভাগ বা জমি বুঝি, কিন্তু ক্লাসিক্যাল অর্থনীতিতে কিন্তু উৎপাদন প্রক্রিয়া ব্যবহৃত সকল প্রাকৃতিক সম্পদকে ভূমি হিসেবে গণ্য করা হয়। তাদের মধ্যে মাটি জমি, নদী, বিল, পাহাড় এই সব কিছুই ভূমির অন্তর্ভুক্ত। আর তাছাড়া দ্বিতীয় যেই উপাদান আছে সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ উপাদান, শ্রম। কারণ শ্রম ছাড়া ভূমির ব্যবহার করা সম্ভব নয়। সেই শ্রম হচ্ছে একজন মানুষের শারীরিক এবং দৈহিক যেই শক্তি, সেটাকে শ্রম বলা হয়। পাশ্চাত্য অর্থনীতিতে আর্থিক পারিশ্রমিকের বিনিময়ে উৎপাদন কার্যে মানুষের দৈহিক ও মানসিক শক্তির ব্যবহারকে শ্রম বলা হয়ে থাকে। তো এই হচ্ছে শ্রম। আর আমরা দেখব যে পুঁজি। তৃতীয় উপাদান হচ্ছে পুঁজি। সাধারণত মূলধন বা পুঁজি বলতে আমরা টাকা পয়সা বা ব্যবসায় নিয়োজিত অর্থকে বোঝাই, কিন্তু অর্থনীতিতে সেটা আমরা বুঝি না। অর্থনীতিতে মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে পুঁজি বা মূলধন বলে। মানে হচ্ছে একজন মানুষ তার শারীরিক বা মানসিক শ্রমের দ্বারা যেই অর্থ সম্পদ উপার্জন করে, সেই অর্থ সম্পদ যদি পুনরায় আবার অধিকতর উৎপাদনের জন্য উৎপাদন কাজে ব্যবহারের জন্য ব্যবহৃত করে, তাহলে সেটাকে পুঁজি বা মূলধন বলা হয়। তারপর দেখা যায় সংগঠন হচ্ছে উপাদানের সর্বশেষ উপাদান। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, কেননা অদক্ষ সংগঠনের জন্য উৎপাদন কাজ সঠিকভাবে পরিচালিত হয় না। তো সংগঠন হচ্ছে একটা বুদ্ধিভিত্তিক শ্রম। উৎপাদন প্রক্রিয়ায় উপাদানগুলো যথাযথভাবে ফলপ্রসূ করে সংগঠনের কাজে। যে ভূমি, শ্রম, মূলধন এই তিনটাকে যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন করাটা হচ্ছে সংগঠনের কাজ। তাহলে হচ্ছে আমরা দেখলাম যে উৎপাদনের চারটি উপাদান, এবং চারটি উপাদানই উৎপাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চারটি উপাদানের কোনোটি বাদ গেলে উৎপাদন করা সম্ভব নয়, এবং উৎপাদন হচ্ছে আমাদের ভোগের সাথে সম্পৃক্ত, আমাদের জীবনযাপনের মানের সাথে সম্পৃক্ত। তো আমরা অর্থব্যবস্থা দেখে নিলাম, উৎপাদনের উপাদান চারটি। এখন আমরা দেখব যে মূল টপিকসটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, সেটি ভূমি। ইসলামের আলোকে আমরা ভূমি সম্পর্কে দেখো যে মহান আল্লাহ পাক বলেন, অতঃপর যখন সালাত শেষ হয় তখন তোমরা ভূমিতে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ হতে অনুসন্ধান করো। সেটা হচ্ছে যখন মানুষের সালাত হচ্ছে, মহান আল্লাহ পাক যেহেতু মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তার মানে হচ্ছে তাকে আগে ইবাদত করতে হবে, তারপর সে দ্বিতীয় কাজটা হচ্ছে তাকে তার হালাল জীবিকা অন্বেষণের জন্য বের হতে হবে। তার মানে হচ্ছে সালাত সমাপ্ত হলে কী করতে হবে? ভূমিতে ছড়িয়ে পড়া, এবং সেখানে আল্লাহর যে অনুগ্রহ আছে সেটা অনুসন্ধানের কথা বলা হয়েছে। দেখো যে পৃথিবীতে যদি একটা পাখিকে তার জীবনযাপনের জন্য চিন্তা করতে না হয়, তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হয়ে আমাদেরও জীবিকার চিন্তা করা উচিত না। তাহলে হচ্ছে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ যে ভূমি সৃষ্টি করেছেন, আল্লাহ যেই প্রাকৃতিক সম্পদ সৃষ্টি করেছেন, এগুলো মানুষের জন্য নিয়ামত। তো সেইখান থেকে আমাদের জীবিকা অর্জনের জন্য আমাদের চেষ্টা করা উচিত। সেটারই নির্দেশ মহান আল্লাহ পাকের এই আয়াতের মাধ্যমে পাই আমরা।
যে তো অতঃপর যখন সালাত শেষ হয় তখন তোমরা ভূমিতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ হতে অনুসন্ধান করো। আচ্ছা, তো দেখো যে ভূমি হচ্ছে মহান আল্লাহ পাকের পক্ষ হতে মানুষের জীবিকা নির্বাহের জন্য একটা মহা পুরস্কার স্বরূপ। ভূমির সাথে মানুষের জীবিকার সম্পৃক্ততা অত্যন্ত গভীর। তাই ইসলাম ভূমির বন্টন নীতি, ভূমির বৈশিষ্ট্য, ভূমি সত্তার স্বরূপ সংক্রান্ত পূর্ণাঙ্গ দিক নির্দেশনা প্রদান করেছে। ইসলামী অর্থব্যবস্থায় ভূমির বৈশিষ্ট্য এবং ভূমি সত্ত্বের যে স্বরূপ, সেই বিষয়টা আজকে ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে দেখো যে ভূমির পরিচয় বা ভূমির সংজ্ঞা। তো ইসলামী অর্থনীতিতে ভূমির সংজ্ঞা হচ্ছে সাধারণ অর্থনীতির যে সংজ্ঞা তার চেয়ে একটু ব্যতিক্রম আছে। ইসলামী অর্থনীতিতে ভূমির সংজ্ঞা উল্লেখ করতে গিয়ে ইসলামী অর্থনীতিবিদ ডক্টর সাদেক বলেন, ইসলামে ভূমি একটি ভিন্ন বিস্তৃত পরিপ্রেক্ষিতে ব্যবহৃত হয় যেসব বস্তুগত সম্পদকে উৎপাদন কার্যে ইজারা বা ভাড়া দেওয়া যায় এবং যা উৎপাদনের উপকরণ এবং উপাদান হিসেবে ব্যবহারের সময় সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায় না, তাকেই আসলে ভূমি বলা হয়। যেই উপাদানটা আসলে ব্যবহারের সময় কি হয় না, সম্পূর্ণভাবে নিঃশেষ হয় না। যখন আমরা ভূমিতে চাষাবাদ করি সেটা কি নিঃশেষ হয়ে যায় না। সেখান থেকে আমরা ফসল উৎপাদন করার পরে আমরা আবার ওটাকে কিছুদিনের জন্য রেস্টে আবারও সেটাকে ফসল উৎপাদন করতে হবে, তাহলে এটা নিঃশেষ হয়ে যাচ্ছে না। আর ইসলামী অর্থব্যবস্থায় ভূমির কোনো রূপান্তর না ঘটলেও অবচয় হয়। অবচয় শব্দটা একটু নতুন মনে হতে পারে, অপচয় না, অবচয়। হ্যাঁ, তারপর হচ্ছে মানে ব্যবহার করার ফলে যে এটার ভূমির যে উৎপাদনের যে ক্ষমতা সেটা কিছুটা কমে যাওয়া, সেটাকে আসলে অবচয় বলে। ভূমি উৎপাদিত বা অনুৎপাদিত উভয় প্রকারই হতে পারে। কিছু ভূমি আছে আবাদ হচ্ছে, কিছু ভূমি হচ্ছে অনাবাদী রয়ে গেছে। তো উৎপাদিত বা অনুৎপাদিত যাই হোক না কেন, যার ভাড়া বা খাজনা আছে, যে ভূমিটার খাজনা আছে সেটা হচ্ছে ভূমি। আর যার খাজনা নেই, আর যে প্রাকৃতিক বস্তুর ভাড়া বা খাজনা নেই, তা আসলে ভূমি নয়। তো আমরা দেখলাম হচ্ছে ভূমির সংজ্ঞা। তো আশা করি তোমরা বুঝতে পারছো সাধারণ অর্থনীতিতে ভূমি বলতে কী বুঝে, ইসলামী অর্থব্যবস্থায় ভূমি বলতে কী বুঝে। এখন আমরা আমাদের মূল টপিকসে যাই, সেটা হচ্ছে ইসলামী দৃষ্টিতে ভূমির স্বরূপ বা বৈশিষ্ট্য। ইসলামী অর্থব্যবস্থায় ভূমির স্বরূপ বা বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদনশীলতা। প্রথম যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে উৎপাদনশীলতা। সব ধরনের ভূমির উৎপাদনশীলতা আছে, যেমন নদ নদীতে মৎস্য কৃষি জমিতে ধান, পাট, বন জঙ্গলে কাঠ দিয়ে দালান, ঘরবাড়ি ও মেশিন দ্বারা শিল্প তৈরি করা হয়। তো এগুলো হচ্ছে ভূমির উৎপাদনশীলতা। বন থেকে আমরা কাঠ আনি, নদী থেকে মাছ, তারপর হচ্ছে কৃষি জমি থেকে ধান, পাট, এই সব কিছু দিয়ে আমাদের জীবিকা পরিচালিত হয়ে থাকে। তাহলে হচ্ছে প্রথম পয়েন্ট হচ্ছে উৎপাদনশীলতা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভাড়া। ইসলামী অর্থব্যবস্থায় যে কোনো ধরনের ভূমি ভাড়া বা খাজনায় খাটানো যায়। যে প্রাকৃতিক সম্পদের কোনো খাজনা বা ভাড়া নেই, তা ইসলামী অর্থনীতিতে ভূমি হতে পারে না। তাহলে হচ্ছে ইসলামী অর্থনীতিতে ভূমি হতে হলে তার ভাড়া থাকতে হবে। আর ভূমি কী করা যায়, ভাড়া বা খাজনায় খাটানো যায়। তৃতীয় যে পয়েন্ট হচ্ছে অবচয়। অবচয় শব্দটা তোমাদের কাছে নতুন মনে হতে পারে। অবচয় ইসলামী অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। এই ব্যবস্থায় ভূমির কোনো পরিবর্তন না ঘটলেও অপচয় বা ক্ষয় হতে পারে। ধরো এক বছর ফসল উৎপাদনের ফলে তার যে উর্বরতা সেটা কিছুটা কমে যায়, পরের সেশনে সেই জমিতে ফসল উৎপাদন কমে যায়, এটাই আসলে অপচয়। যাই হোক, ভূমির যোগানের হ্রাস বৃদ্ধি। ভূমির যে যোগান সেটা হ্রাস বৃদ্ধি হয়। ইসলামী অর্থব্যবস্থা অবশ্যই উৎপাদিত ভূমির যোগান হ্রাস বৃদ্ধি ঘটে, এমনকি অনুৎপাদিত ভূমি অর্থাৎ চাষের জমির যোগানও হ্রাস বৃদ্ধি ঘটে। ভূমির ব্যক্তিগত দখলই সত্ত্বের সীমা নির্ধারণের সমস্যা, ব্যক্তি মালিকানা ও আমানতের সাধারণ নিয়মের একটি অংশ হচ্ছে ভূমির যোগানের হ্রাস বৃদ্ধি। তারপর দেখো হস্তান্তর যোগ্যতা। ইসলামী অর্থনীতিতে ভূমির মালিকানায় হস্তান্তর যোগ্যতা আছে। এতে যে কোনো ধরনের ভূমির মালিক আছে এবং তার মালিকানা সত্ত্ব অন্যের নিকট বিক্রি করতে পারে। তারপরে দেখো যে অপরিবর্তনীয়। ভূমি সম্পূর্ণ পরিবর্তন বা রূপান্তরযোগ্য নয়, বরং আংশিক পরিবর্তন হয়ে থাকে। সম্পূর্ণ রূপান্তর বা পরিবর্তন হলে তা আর ভূমি নাও থাকতে পারে, এটা অন্য কোনো শিল্পে পরিণত হতে পারে। ইসলামী সমাজ কাঠামো ব্যক্তির উদ্বৃত্ত সম্পদে সমাজের অধিকার স্বীকৃত। সমাজের উদ্বৃত্ত
উদ্বৃত্ত উদ্বৃত্তের উপর দরিদ্র লোকদের পূর্ণ অধিকার রয়েছে। তাহলে ইসলামে অর্থব্যবস্থায় ভূমি সম্পূর্ণ পরিবর্তন বা রূপান্তরযোগ্য নয়। তারপরে আমরা দেখি একমাত্র ভূমিসত্ত্ব। কোরআন সুন্নাহ বিধান মোতাবেক ইসলামী অর্থব্যবস্থায় একটি মাত্র ভূমিসত্ত্ব স্বীকৃত। মধ্যসত্ত্বের স্থান ইসলামী অর্থব্যবস্থায় স্বীকৃত হয়নি। এ সত্ত্বই মূলত পুঁজিবাদী সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার ভিত্তি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জমি পূর্বে কেউ আবাদ করেনি তা যে আবাদ করবে তাতে তারই অধিকার দেয় না। যাই হোক, একমাত্র ভূমিসত্ত্ব সেটা। তারপর দেখলাম হচ্ছে খাজনা আদায়কারী মধ্যস্বত্ব বিরোধী। মধ্যস্বত্বভোগীরা রাষ্ট্রকে খুব নিম্ন হারে কর প্রদানের প্রতিশ্রুতিতে বিশাল একটি ভূমির উপর আধিপত্য বিস্তার করে বসে এবং জমির মালিক চাষিদের কাছ থেকে নিজেদের ইচ্ছামতো কর আদায় করে নেয়। এতে ভূমির মালিক জমি থেকে কোনো ফসল না পেলে বা প্রাকৃতিক দুর্যোগে ভূমি ক্ষতিগ্রস্ত হয়ে গেল বার্ষিক খাজনা কখনো ক্ষমা করা হতো না। তাই ইসলামী অর্থব্যবস্থায় খাজনা আদায়কারী মধ্যস্বত্বভোগীদের কোনো স্বীকৃতি প্রতিষ্ঠিত হয়নি। তোমরা জানো, একটা সময় দেশের জমিদারি প্রথা ছিল। জমিদাররা সকল সম্পদের মালিক থাকতো। যারা প্রজা ছিল তারা শুধু চাষ করতো এবং বছর শেষে কর আদায় করতে হতো এবং সেই কর জমিতে ফসল হলেও দিতে হতো বা না হলেও দিতে হতো। তখন তাদের ভিটেমাটি ছাড়া বা তাদের অনেক কষ্ট হতো। তোমরা এই সম্পর্কে অনেক জানতে পারবে যদি বিভিন্ন আগের বইগুলো পড়ো। যেমন জমিদার দর্পণ একটা গল্প আছে, সেটাও তোমরা পড়লে জানতে পারবে। যাই হোক, তারপর হচ্ছে অবাধ মালিকানা। হ্যাঁ, ইসলাম ভারসাম্যপূর্ণ মালিকানা পদ্ধতি প্রণয়ন করেছে। ইসলাম ঘোষণা করেছে যে এক ব্যক্তি কিছু পরিমাণ জমির মালিক হতে পারে, তবে তার পরিমাণ বা সংখ্যা ইসলাম নির্ধারণ করেনি, বরং ভূমির মালিকের উপর ইসলাম এত কঠোর আইন প্রণয়ন করেছে যে তাতে কারো পক্ষেরই এলাকার সমস্ত বা অধিকাংশ ভূমি গ্রাস করে নেওয়া সম্ভব নয়। তারপর দেখো যে ভূমির ব্যবহার। ইসলামের ভূমির মালিকের 3টি পদ্ধতিতে ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন প্রথম পদ্ধতি হচ্ছে ভূমির মালিক নিজে আবাদ করবে। দ্বিতীয়ত হচ্ছে কোনো কারণবশত নিজের দ্বারা ভূমি আবাদ করা সম্ভব না হলে অন্যের দ্বারা তা আবাদ করাবে, আর অথবা আবাদের কাজে অন্যের সাহায্য গ্রহণ করবে। অন্যের দ্বারা আবাদ পদ্ধতিও ইসলাম বলে দিয়েছে। যেমন কোনো খেটে খাওয়া লোকের দ্বারা নিজের তত্ত্বাবধানে ভূমি আবাদ করা যাবে। উৎপন্ন ফসলের নির্দিষ্ট অংশ প্রদানের শর্তে কাউকে ভূমি আবাদ করতে দেওয়া যেতে পারে, অথবা প্রচলিত বাজার দর অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ নগদ টাকার বিনিময়ে কাউকে বছর মেয়াদী ভোগাধিকার দেওয়া যেতে পারে। তৃতীয়ত হয়েছে নিজের ভোগ ও ব্যবহারের জন্য প্রয়োজন না হলে অথবা প্রয়োজনের অতিরিক্ত ভূমি থাকলে সেটি কোনো ভূমিহীনকে চাষাবাদ বা ভোগ দখল করতে হবে। তো এই হচ্ছে ইসলামের আলোকে ভূমি এবং ভূমির বৈশিষ্ট্য। তো পরিশেষে আমরা বলতে পারি যে এই আলোচনার পরিপ্রেক্ষিতে ইসলামী ভূমির যে বৈচিত্র্য বর্ণনা করেছেন, তাতে এ ধারণা সৃষ্টি হয় যে ইসলামী অর্থব্যবস্থায় ভূমি বলতে শুধু ভূপৃষ্ঠের স্থলভাগ নয়, বরং আল্লাহর সৃষ্টি যে অংশ মানুষের দ্বারা কোনো পরিবর্তন হয়নি তার সবই ভূমি। আর ভূমিসত্ত্বের যে স্বরূপ ইসলামী অর্থব্যবস্থা বর্ণিত হয়েছে তা সর্বাধিক কল্যাণমূলক ব্যবস্থা। তো আজকে আমি তোমাদের সাথে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নটি আসলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। নেক্সটে আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আসছো পড়াশোনা করো, ভালো থাকো। তোমরা জানো করোনার মহামারী আবারও একটু ঝাঁকিয়ে বসেছে। তোমরা সাবধানে থাকবে। সরকার আবারও কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে জনসাধারণের উপর। তোমরা সেই জিনিসগুলো একটু খেয়াল করে সেভাবে চলার চেষ্টা করো। জানি না খুব শীঘ্রই কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা। মনে হচ্ছে আবারও একটা মহামারীর মধ্যে আমরা পড়ে যেতে পারি। যাই হোক, তোমরা ভালো থেকো। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।